नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब एकदम अनुष्ठान बाड़ीर मतो माछेर माथा दिए मुग डालेर रेसिपि। तो तुम्हारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आशा करछि रेसिपिटी अनेक अनेक भालो लागबे। यदि रेसिपिटी भालो लागे ताहले एकटा लाइक करे दिओ और चैनलटी सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल। भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। तो चलो रेसिपिटी शुरू करछि। এখানে দেখতেই পাচ্ছ একটা কাতলা মাছের আমি মাথা নিয়ে নিয়েছি, দিয়ে এরকম করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু রুই মাছের মাথাও নিতে পারো। আর এখানে নিয়েছি আমি 100 গ্রাম মতো মুগের ডাল, আর নিয়েছি এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো চলো এবার রান্নাটা শুরু করছি। প্রথমে এখানে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। মুগের ডালটা দিয়ে দিলাম কড়াইতে। ডালটাকে আমি ভেজে নেব। শুকনো কড়াইতে ডালটাকে ভেজে নিতে হবে। ডালটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর ডাল ভাজতে ভাজতে কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এবার হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ডালটাকে তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব দুবার। এবার ডালটা ধুয়ে চলে এসেছি, আবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর ডাল কিন্তু ভেজে নেওয়ার পরে ধুয়ে নেবে, ভাজার আগে কিন্তু ধুয়ে নেবে না ডালটা। এবার ডালের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার আমি লবণ দেব সেদ্ধ করে নেওয়ার জন্য, অল্প করে দিয়ে দিলাম। এবার দেখো ডালটা ফুটতে শুরু করেছে আর ডালে এরকম সাদা ফেনা উঠেছে, সেই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু 20 থেকে 25 মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। ডাল দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা একদম কিন্তু আমি বেশি সেদ্ধ করে নিয়ে নিই, 80% মতো সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এবারে ডালটা আমি তুলে নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবার কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দেব। একবারে আমি সবটা দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। আর মাছের মাথাতে কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার প্রথমে যেটুকু আমি দিয়েছিলাম মাছের মাথা ভেজে নেওয়ার জন্য, সেটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার বাদ বাকি মাছের মাথাটাও আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। এবার এই মাথাটাকে ভালো করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের মাথা তুলে নেওয়ার পরে আমি আবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব হালকা করে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবারে আদা রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। হালকা করে আদা রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ লঙ্কা আদা রসুনটাকে আরেকটু আমি ভেজে নেব ভালো করে। সব কিছু একটু ভেজে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটাও সব কিছুর সাথে ভালো করে আমি ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। সব কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দেব। এই ভেজে রাখা মাছের মাথাটাকে মশলার সাথে কিছু সময় ধরে আমি কষিয়ে নেব। মাছের মাথাটাকে কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব।
ডালটা আমার দেওয়া হয়ে গেছে, আর আমার জলের কোনো দরকার নেই, জল আমি দেবো না। ডালটা ফুটতে শুরু করেছে, আর এই সময় লবণ মিষ্টিটা কিন্তু চেক করে নিতে হবে। আমার লবণ মিষ্টি লাগবে না, আমি সেই জন্য আর কিছু দেবো না। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর 1 মিনিট মতো আমি ফুটিয়ে এটাকে নামিয়ে নেব, কারণ এই ডালটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে, আর বেশি আমি ফোটাবো না। একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।